আজকে আমরা তোমাদের এমন একটা ফুড কার্ট দান দেবো যেটা অবস্থিত আমার প্রাণের শহর কলকাতার ধর্মতলা। আর এই ফুড কার্টটি একজন স্পেশাল মানুষের। কে সেই স্পেশাল মানুষ? সে আর কেউ না, আমাদের টালিগঞ্জ থেকে ধর্মতলায় পালিয়ে আসা টুম্পা। সে তার দোকানের নাম রেখেছে ইয়াম 69। এই ইয়াম 69 মেক্সিকো ইউএসএ বিভিন্ন স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত। চলো তাহলে ঝটপট দেখে ফেলি ইয়াম 69 এ কি কি খাবার পাওয়া যায়। এখানে পাওয়া যায় ভেজ লোডেড নাচোস উইথ চিজ, গন্ধরাজ মোমো, ক্রিপসি চিকেন স্ট্রিপস, কুলহার চিকেন চিজ পিৎজা, বিভিন্ন রকমের বার্গার যেমন ডাবল ডাউন বার্গার, জিঞ্জার বার্গার, চিকেন টর্টিলা র‍্যাপ এবং আরো বিভিন্ন রকমের মকটেল। কিন্তু ভালো হয় তো। হ্যাঁ, ভালো আছে। তুমি এই দোকানের সামনে কি করছো এখন? বেসিক্যালি হচ্ছে যখন টুম্পা সোনা ছিল তখন আমার ম্যাকাডেমিয়ান ক্যাফে ছিল। টুম্পা সোনার পালিয়ে যাওয়া বইয়ের ক্যারেক্টারে অভিনয় করেছি আমি। তারপরে তখন থেকে ম্যাকাডেমিয়ান শপটা শুরু করি আর কি। কিন্তু সেটা সাউথ ক্যালকাটায় ছিল, তো অনেকেই বলতো যে নর্থের লোকজনকে আমি পেতাম না আর কি। আর আমার যেহেতু সবসময় মনে ছিল যে বাজেট ফ্রেন্ডলি কিছু একটা করব, তাই এই উদ্যোগটা নিয়েছি আমি। 1.5 মাস হলো প্ল্যানেটে আমাদের নতুন ফুড কার্ট ইয়াম 69। এখানে বাজেট ফ্রেন্ডলি দামে যাতে আমি সবাইকে একটু বিভিন্ন ধরনের একটা ফিউশন ফুড খাওয়াতে পারি, সেই কারণে এখানে ইয়াম 69 ফুড কার্টটা আমার। তো তোমার এই দোকানটা হ্যাঁ এতদিন ধরে বেরিয়ে আছে, কোনদিন বুঝতে পারিনি তোমার দোকান। এটা আমার, আমি থাকি না সব সময়, এখনো রিসেন্টলি আমি আমার একটা সিরিয়ালের শুট চলছে, ওখান থেকে আমি আসলাম আজকে। তো যাই হোক, আমি তো আমার কাজ নিয়ে থাকি, বাট এটা আমার প্যাশন ফুড বিজনেসটা, সেই কারণে। তো দোকানে কি কি পাওয়া যাচ্ছে কি? আচ্ছা, এখানে সবথেকে মানে মোস্ট মানে অ্যাফোর্ডেবল প্রাইসে আমাদের মানে খুবই একটা নোন মেনু হচ্ছে কুলার পিৎজা। কুলার পিৎজা? হ্যাঁ, আচ্ছা, কুলার পিৎজা। এবং এই কুলার পিৎজাটা গত মাসে, আমি তো 1.5 মাস হলো দোকানটা শুরু করেছি, গত মাস অবধি এমনি নর্মাল ভার্সনে ছিল, কিন্তু এখন থেকে আমরা চিজ বাস কুলার পিৎজাও করছি, ঠিক আছে। আর আমাদের আরেকটা খুব সেলেবেল একটা আইটেম আছে, সেটা হলো টর্টিলা র‍্যাপ। আজকাল রোল সব যারা পছন্দ করে তারা পছন্দ করে, কিন্তু অনেকে হেলথ কনসিয়াস হয়, তো তাদের জন্য আমরা মানে টর্টিলা র‍্যাপটা অনেক বেটার খাওয়ার পক্ষে। তাছাড়া লোডেড নাচোস আছে আমাদের, যেটা একটা মেক্সিকান ফুড, সেটাকে আমরা একটু ফিউশন হিসাবে এখানে এনেছি। তো আমরা এখানে লোডেড নাচোসের মধ্যে কিন্তু মানে চিকেন দিয়ে পুরো লোড করে নাচোসটা করি, যেটা এইখানে আছে, ছবিটা তোমরা দেখতে পারবে। আর যেটা খুব মানে আমরা কেএফসি তে সবাই খুব পছন্দ করি, কিন্তু অনেক সময় কেএফসি তে ঢোকা হয় না, তাই কেএফসি স্ট্যান্ডার্ডের যাতে করা যায়, আমাদের নিজস্ব মশলা দিয়ে আমরা ফ্রাইড চিকেন স্ট্রিপস রেখেছি, যেটা খুব পপুলার হয়েছে অলরেডি। আর গন্ধরাজ মোমো আর এমনি প্লেন মোমো। আর আমাদের আরেকটা যেটা সিগনেচার ডিশ মকটেল, যেটার মধ্যে আমরা কোনোদিন জল ইউজ করি না, অনলি সোডা বেস মকটেল। অনলি সোডা দিয়ে হয়? পুরো সোডা দিয়ে হয় মকটেলটা। আমি একটা মকটেল তো আমাকে খেতেই হবে একটা। হ্যাঁ, মানে কি মকটেল খাবে তোমরা? যেটা বলবে। একটা রিফ্রেশিং মকটেল হিসাবে আমার গ্রিন মইতো আছে, আর যদি তোমরা সিজনাল ফ্রুটস মকটেল খেতে চাও তাহলে ওয়াটারমেলন আছে, ব্লু লেগুন আছে। আর তাছাড়া আমরা শেকও রাখছি, ওরিও শেক, ভ্যানিলা শেক, এগুলো সব আইসক্রিম বেস শেক। আইসক্রিম বেস। আচ্ছা, হঠাৎ এই মানে অভিনয় থেকে এই যে সব ক্যাফে, অভিনয় এখনো আছে, অভিনয় করছি। মানে অভিনয় সে আছে, মানে হঠাৎ এই যে ক্যাফে, তারপর তোমার এই যে ছোট ফুডকার্ট এইসবের চিন্তাভাবনাটা কি? হ্যাঁ, মানে চিন্তা ভাবনাটা হচ্ছে যে যখন ম্যাকাডেমিয়ান করেছিলাম তারপরে কোভিড ছিল, তা ম্যাকাডেমিয়ানটা 5 বছর টিকে গেছে, তাই একটু সাহস করে আমার। আর তাছাড়া যেহেতু আমি বিভিন্ন দেশ ঘুরেছি, আমার প্রচন্ড মানে আমি 10 বছর দেশের বাইরে ছিলাম, তো লস অ্যাঞ্জেলেসে, তো অবভিয়াসলি আমার বিভিন্ন দেশ থেকে সেই খাবারগুলোকে, যেগুলো 5 স্টারে পাওয়া যায় বা যেগুলো পাওয়া যায় বড় বড় রেস্টুরেন্টে পাওয়া যায়, তো সেগুলোকে যাতে মধ্যবিত্তের রিচের মধ্যে আনতে পারি, এবং খেতে তো ভালো হয়, জিনিসগুলো লোকাল জিনিস দিয়ে বানালেও কিন্তু সেটা একই রকম টেস্ট হয়। তো সেই হিসাবে, সেই ভাবনা থেকেই আমাদের ইয়াম 69। কেন ইয়াম 69? কারণ এখানে স্টার্টিং মানে ফুড স্টার্টিং হচ্ছে 69 রুপিস দিয়ে, মানে কারোর পকেটে যদি 69 রুপিস থাকে সেও কিন্তু আমাদের এখানে খাবারটা খেতে পারবে, আর কারোর পকেটে যদি 200 টাকা থাকে সেও খেতে পারবে। মানে 69 এ কি পাওয়া যাচ্ছে? 69 এ আমাদের এখানে নাচোস আছে, একদম প্লেন নাচোস 69 এ আছে। এছাড়া 69 এ আমাদের কাছে মিনি বার্গার আছে। আর আমাদের যেটা আরেকটা নতুন আমরা আইটেম শুরু করেছি, সেটা হচ্ছে ডবল ডান বার্গার। এটা হ্যাঁ, ডবল ডান বার্গার। এটা মেনলি আমি এটা প্রথম খেয়েছিলাম নিউ ইয়র্কে, তা ওটা খেয়ে আমার খুব ভালো লেগেছিল। কিন্তু ওরা দুটো চিকেনের ব্রেস্ট বা ওখানে যেহেতু রেড মিট খুব চলে,
তো ওরা দুটো রেড মিটটাকেই একটা বার্গারের বান হিসাবে ইউজ করে করতো। তো সেখান থেকে আমি ইন্সপিরেশনটা নিয়ে এটা আমি দুটো চিকেনের মাঝখানে যাতে লেটুস দিয়ে বিভিন্ন রকম কোল্ড স্লো দিয়ে এই বার্গারটা আমরা করি, এবং এটাও খুব পপুলার হয়েছে 1.5 মাসে এখানে। ঠিক আছে, তাহলে এই বার্গারটা খেয়ে দেখতে হবে কেমন লাগছে। মানে এই বার্গারটা পাওয়া যাবে এখন? একদম পাওয়া যাবে, এই মুহূর্তে পাওয়া যাবে। ঠিক আছে, এটা খাও। মানে আমার এক্সপেরিমেন্টাল কিছু ফুডস যেগুলো আমি বাইরে খেয়েছি এখানে খুব কম পাওয়া যায় এবং সচরাচর খুব হাইফাই রেস্টুরেন্টে পাওয়া যায়, সেটাকে মধ্যবিত্ত এবং স্টুডেন্টদের রিচের মধ্যে এনে সেই একই জিনিসগুলোকে ইউজ করে একটু কোয়ান্টিটিতে কম করে যদি সবার মধ্যে সেই খাবারগুলোকে আনা যায়। আচ্ছা, মানে সবাই যদি খেতে পায় তার জন্য এটা সব সময় যে আমি একটা এই ধরো না লোডেড নাচোস খেতে গেলে আমাকে মেক্সিকান হাইফাই রেস্টুরেন্টে যেতে হবে বা মেক্সিকান কুইজিনে যেতে হবে সেটা, বা আইটিসি যেতে হবে, সেইটা যাতে না হয়। এই ধরনের মানে এমনিতে দেখো আমাদের স্ট্রিট ফুডের মধ্যে অনেক, কলকাতা শহরে প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায়, মানে কলকাতা শহর খাবার জায়গা, এখানে প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায়, কিন্তু সেইখানে বাইরের খাবারগুলো স্ট্রিট ফুড হিসাবে খুব একটা পাওয়া যায় না। তো কিছু রাজারহাটে আমি দেখেছি সুশি আউটলেট আছে, কোরিয়ান আউটলেট আছে, কিন্তু এই সাউথ টু নর্থ আমি খুব একটা বেশি ফুড আউটলেট বা রাস্তার ধারে ফুড কার্টের মধ্যে এই ধরনের খাবার দেখিনি। তো এটাই আমার উদ্দেশ্য যে এই ধরনের খাবারগুলোকেও স্ট্রিট ফুডের আওতায় যাতে আনা যায়। তোমার দোকানের পাশেই কিন্তু আছে খাবারের গলি ডেকার্স লেন। একদম 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 ডেকার্স লেনে তো আমার অরুণদা ভীষণ ইন্সপিরেশন। মানে অ্যাকচুয়ালি আমি বলবো যে ডেকার্স লেনের প্রত্যেকটা ফুডের যতগুলো আছে, চিত্তদার দোকান বা এটা একটা ঐতিহ্য, এবং এই ঐতিহ্যতে প্রত্যেকে একই রকম ভাবে একই কোয়ালিটির ফুড বছর পর বছর সার্ভ করে যাচ্ছে। তো রিসেন্টলি প্রচুর ফুড ব্লগারদের দ্বারা অনেক স্ট্রিট ফুড মানে দোকান আমরা জেনেছি, যার মধ্যে কোয়ালিটির দিক থেকে আমি বলবো যে অরুণদা যে দামে যে কোয়ালিটিতে ফুড দিচ্ছে সেটা খুবই একটা ভালো ব্যাপার, এবং সেটা কিন্তু আমার ইন্সপিরেশনও। আর ঠিক ওই কারণেই আমি বাইরের দেশের ফুড খাবারগুলোকে কি করে ওই কোয়ালিটিতে ভালোভাবে জনসাধারণের মধ্যে দেওয়া যায় সেটা একটা চেষ্টা করছি আর কি। কটা দিয়ে কটা পর্যন্ত খোলা থাকে? হ্যাঁ, এটা তোমার 2টো থেকে রাতে 10টা অবধি খোলা থাকে। কখনো কাস্টমার থাকলে আমরা 10:30 প্রতিদিনই খোলা থাকে? প্রতিদিন এভরিডে, একদিনও বন্ধ। মানে আরে দোকানের লোকেশনটা বলে দাও। আমি তো লোকেশনটা বলেছি, তুমি তোমার মুখ দিয়ে লোকেশন হচ্ছে একদম ডোরিনা ক্রসিং। দুদিক থেকে আমি লোকেশনটা বলছি। ডান দিকে রয়েছে ডোরিনা ক্রসিং, ঠিক ডোরিনা ক্রসিং থেকে একটু এগিয়ে এসে বাঁ দিকে পড়বে দোকানটা। আর যারা মেট্রোতে আসো একদম 5 নম্বর মেট্রো গেট দিয়ে বেরিয়েই চাইনিজ ফুড ট্রাকের পাশে এই শপটা প্ল্যানেটে। আমরা কিন্তু পেয়ে গেছি দুজন কাস্টমার, তারা প্রায় দিনে খাও দাদা তোমরা? আমরা এখানে আড্ডা মারতে এলেই খাই। আড্ডা মারতে আসলে খাও। আজকে কি নিয়েছো কি এটা? পিৎজা বার্গার। পিৎজা বার্গার, মানে এটা কেমন? খুব ভালো। মানে ধর্মতলা চত্বরে তোমরা প্রায় দিনই খাও তাই তো? হ্যাঁ, এখানে এলেই আমরা এখানে আড্ডা মারতে এলেই আমরা খেতে আসি, হ্যাঁ টিফিন করতে। মানে এটাই তোমাদের ভালো লাগে না? আরো মকটেল লোকটেল খাও তো? হ্যাঁ, মকটেলও খাই। বাহ, মকটেলও খাই। আজকে এটা নিচে দুটো আছে তাই তো? দুটো আছে? হ্যাঁ, দুটো, একটা খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আর একটা চলছে। আচ্ছা, কেমন লাগে? দারুণ। ঠিক আছে, তোমরা খাওয়া দাওয়া করো। আর এই যে দেখো এখানে কিন্তু টুম্পা, তুমি জানো তো দিদিরে কে? টুম্পাদিকে চিনি। চিনো তো? টুম্পাদিকে চিনি। বাহ, খুব ভালো। চিনে তোমাকে। আসলে ভাই টুম্পা দিদি না, এটার নাম হচ্ছে অস্মিতা দি। ঠিক আছে।